বৃদ্ধা ব্রাহ্মণের বেশে সাজিয়ে দিয়েছি আর তোমার হাতে দিলাম একখানা যষ্টি। এই লাঠি, যষ্টি মানে হচ্ছে লাঠি। যষ্টিটা আমি কি করবো জন? মাগো যষ্টি খানি নাও মা হাতে, যষ্টি খানি নাও মা হাতে, যষ্টি খানি নাও মা হাতে, চলে যাও মা বিরাজে, যষ্টি খানি নাও মা হাতে। আমি যষ্টির উপরে ভর করে আমি মিথ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করে আমি চলে যাবো বিরাট যাচ্ছি। আর কি নিয়ে যাবো রে জন? আর তো তোমায় নিতে হবে তোমার কুম্ভ খানি নাও গো কাছে, কুম্ভ খানি নাও মা কাছে, কুম্ভ খানি নাও গো কাছে, চলে যাও মা বিরাজে, কুম্ভ খানি নাও গো কাছে, চলে যাও মা বিরাজে, আমি কেন আমি কুম্ভখানে নিয়েছি জানিস তো? কেন মা? বিরাট যাচ্ছে যদি আমার পুজো হয়, আমার কুম্ভ থেকে আমি দিয়ে আসবো শান্তির বাড়ি। আর যদি কেউ বিরাটকে মানে শীতলা দেবীকে অবজ্ঞা করে তাড়িয়ে যায়, ওই বিরাট যাচ্ছে আমার কুম্ভ থেকে আমি ছড়িয়ে দিয়ে আসবো আমার রক্ষণকে। হ্যাঁ মা, তাই করো। যেখানে শীতলার অবজ্ঞা হবে তোমার ব্যাধিগণকে ছেড়ে দিয়ে আসবে, একটা একটা করে পড়বে আর যন্ত্রণায় চিৎকার করতে করতে বলবে, ওগো মা শীতলা রক্ষা করো মোরে। আর আমি কি নিয়ে যাবো? ও বল না চল বল। কি নেবে জানো মা? তোমার কুল খানি নাও গো মাঝে, কুল খানি নাও মা মাঝে, কুল খানি নাও গো মাঝে, কুল খানি নাও গো মাঝে, চলে যাও মা বিরাজে, কুল খানি নাও গো মাঝে। তাই কি বল? বলি বল। আমি কেন মস্তকে কুলে নিয়ে জন্মগ্রহণ করেছি জানিস তো? কেন মা? শীতলা দেবীর পুজো করতে হলে অনেক ভক্তি থাকে, সেই জন্য আমি অসার বস্তুটুকু উড়িয়ে দিয়ে আমি সার বস্তুটুকু গ্রহণ করার জন্য মস্তক আমি কুলে নিয়ে জন্মগ্রহণ করেছি। দেবী পুজো করতে গেলে মানবের ভুল ত্রুটি তো থাকবেই। হ্যাঁ জয়। তাই যতটুকু অসার তুমি উড়িয়ে দেবে কুলো দিয়ে, আর যতটুকু ভক্তি শ্রদ্ধা থাকবে সেইটা গ্রহণ করবে বলে নিয়েছো কুলো। হ্যাঁ জয়। কিন্তু আমার বড় জানতে ইচ্ছে করছে বলে যাবে বলে।